যখন আমার কয় ভিডিও করতে দিবি না, তোর কামের সমস্যা, যখন না করতে যাই, হ্যাঁ 2-300 টাকা রায়ন খুশি মাইনা। নিজের খাবার তুলে নিতে হয় নিজেকে। নেই কোনো কর্মচারী, নেই বিল নেয়ার লোক। খাওয়া শেষে বিবেক অনুযায়ী টাকা রাখতে হয় পাশে রাখা বক্সে। এমনই এক ফুটপাতের হোটেল এখন ভাইরালের শীর্ষে। আলহামদুলিল্লাহ ভাই, খাবারটা অনেক ভালো ছিল। আসলে এটা এটা আমি মনে করি এটা উঠানো কোনো প্রকারে উচিত না। কারণ হচ্ছে কি, আমাদের ঢাকা শহরে ফুটপাতে অলিতে গলিতে আপনি দেখবেন যে সবগুলো ফুটপাত দখল করা আছে। আপনি এই ঢাকা পুরো এই আগারগাঁও এরিয়াতে বিকালবেলা হইলে আপনি একটা রাস্তা দিয়ে ঠিক মতো হাঁটতে পারবেন না, কারণ দোকানের কারণে। সেক্ষেত্রে তার এখানে দেখেন অনেক স্পেস ছাড়ার পরে তার দোকানটা এক পাশে করছে, এটা ভাঙার কোনো দরকারই পড়ে না। এটা সবাই তো রিজনেবল প্রাইসে খাইতেছে ভাই, সবাই উপকৃত হইতেছি। তো আমার অনুরোধ থাকবে, এটা ভাঙার দরকার নাই ভাই। যদি সম্ভব হয় তার এটা আরেকটু মনে করেন যে আরেকটু উন্নত করে দেখ। এটা হচ্ছে বিমান বাহিনী জাদুঘর থেকে বা আমাদের সিটি কর্পোরেশন থেকে তার একটু জায়গা দিয়া তারপর তার এটা ভাঙুক, তার এক জায়গায় একটু সেটেল করে দিক, আশেপাশে একটু জায়গা দিয়ে তার একটু বসাই দিয়ে তারপর ভাঙুক। এটাই আর কি। আমি ভাই আমি খাইতে পারতেছি, আর ধরেন আমাদের এখানে যে ভাই এবারে আছে রিক্সাওয়ালারা আছে, তারা সে কম টাকা খাইতে পারতেছে ভাই। সবাই তো আর ওই যে হোটেলে গিয়ে খাওয়ার সামর্থ্য থাকে না। এটি সেই ভাইরাল দোকান যেখানে নিম্ন আয়ের মানুষরা, মধ্যবিত্ত মানুষরা খাবার খেতে আসতো। মানুষরা সাশ্রয় মূল্যে খাবার পেত। তবে এখন খাবার পাওয়া যাচ্ছে ঠিকই, তবে লোকসান হচ্ছে সেই মানুষটির। কন্টেন্ট ক্রিয়েটর সহ সোশ্যাল মিডিয়ায় যারা ভিডিও আপলোড করছেন তাদের এই ভিডিও ধারণ করার কপ্পরে পড়ে তো তাকে এখন লসের খাতায় ভুগতে হচ্ছে। আমরা কথা বলেছি, তিনি বলছেন যে তার এই ভিডিওর চক্করে তিনি ভাইরাল হয়েছেন, ফেস ভ্যালু বেড়েছে, কিন্তু তার এই যে দোকানের যে ব্যবসা সেটি কিন্তু লস হচ্ছে এবং তার এই ব্যবসা দোকানটি কিন্তু তুলে দেওয়ারও কথা চলছে, চাপ পড়ছে প্রভাবশালী সহ নানান লোকের। মানে মানুষ বেশি হয়ে গোস্ত 3-4 পিস করে লইয়া খাইলা, আমি বলতে পারি না কেলিগা মানুষ, যেরম মানুষ সেরম মিডিয়া হেরম কাস্টমার, পুরা আউলা অবস্থা। আমি এক ডেক গোস্ত ভাগ করে তুইছি 10 কেজির, আমার ডিব্বার ভিতরে দেখা যায় মাত্র 1000 টাকা, খাইলে অর্ধেক শেষ। ভাত কিন্তু তেমন খায় না। অনেক মানুষ, কিছু লোক আছে দুর্বলতার সুযোগ নিতে আছে, তারপর আমি কইতে রাজি না। আমার জীবনে আমি বহুত টিয়া কামাই করছি, খাইছি, নিজের কামাই করছি, হরের কাম করি না। তবে এই 3-4 পিস করে লইয়া খাওয়ার কারণে আমার অনেক হাজিরাটা থাকে না। ফুটপাতের এই জীর্ণশীর্ণ হোটেলে খাওয়া যায় নিজের ইচ্ছে মতো। যখন বাজারে নিত্যপণ্যের দাম আকাশ ছোঁয়া, তখন এখানে অল্প খরচে ভরপেট খায় নিম্ন আয়ের মানুষ সহ মধ্যবিত্তরা। মিজানুরের ব্যতিক্রমী এই উদ্যোগ একসময় চমক সৃষ্টি করলেও এখন যেন বিপদ ডেকে এনেছে। অসুবিধা হয়েছে, আমি আগে চুরি করে ব্যবসা করছি। যেসম যেমন চুরি কি, আপনারা যেসম জানতেন না, হেসুম ব্যবসা হয়েছে ভালো 1000-1200, ওখানে আপনারা জানি হয় আমার 600। ওই যে মিডিয়ার কারণে তো আমার বেতন কমে আইছে। আপনারা এই যে খায়া রেছেন হিন্দা কয় পিস লিয়ে আমি কইতারি, একজনে 3 পিস লিয়ে লাইছে গিয়া দিয়ে হাসাই, আরেকজনে কয় 2 পিস অলরেডি খায়া লাইছে, আরেকজনে 4 পিস লিয়ে বইয়ারি। এটা ক্যাম্পে মিলাইবো? লোকসান, লোকসান, আমার লোকসান। বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল অনুমোদিত এবং রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় অধিভুক্ত উত্তরাঞ্চলের স্বনামধন্য নার্সিং কলেজ রংপুর কমিউনিটি নার্সিং কলেজ 3 বছর মেয়াদী ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সে বিশেষ ছাড়ে ভর্তি চলছে। ভর্তির জন্য যোগাযোগ করুন www.rcncbd.com অথবা কল করুন 017089079294 অথবা 013328543031 নম্বরে। রংপুরে গঙ্গোচর রোডে অবস্থিত রংপুর কমিউনিটি নার্সিং কলেজ, নার্সিং পেশার একটি বিশ্বস্ত ঠিকানা। রংপুর কমিউনিটি নার্সিং কলেজ। তবে এই ভাইরাল হোটেলই কাল হয়ে দাঁড়িয়েছে হোটেল ব্যবসায়ী মিজানুর রহমানের। হোটেলটি ফুটপাতে হওয়ায় একদিকে ওপর মহল থেকে আসছে হোটেল ছড়িয়ে দেওয়ার চাপ, আশপাশের বড় রেস্টুরেন্টের কাছে চোখের কাঁটা হয়ে গিয়েছে, আবার পড়েছেন প্রশাসনের নজরেও। পুলিশ আয় আমার না করার পরে আমি উল্টা পাল্টা বক্তব্য দিছি অনেক প্রধানের লইয়া। একত্তানে আমার অনুরোধ যে আমার এই বক্তব্যটা লইয়া এরা রাগ না হয়। আমি তো আর হেরম শিক্ষিত না, আমি যেদূর বুঝি এদূর করি, আমার ছোট মাথা যেদূর কুলা এদূর করি। দোকান সরিয়ে দিলে শুধু মিজানুর রহমান নয়, ক্ষতিগ্রস্ত হবে সেই সব মানুষ যারা এখানে কম খরচে খেতে আসতো। বিয়ালে খাই, আমাদের দোকান, আমরা রড দোকানে কাজ করি, আর মাঝে বিয়ালে ভাত আনতে পারি না, এখানে ভাত খাই, খুবই খানা খুব ভালো। আমার গরুর মাংস দিয়ে খাইলে 100 টাকা, আপনি খাইয়ার ডিব্বার ভিতরে টাকা থুয়া দেবেন। ভেঙে দিলে আর করার কি আছে, সরকারি জায়গা যদি ভেঙে দেয় তাহলে হে বলছে আর কি যে রান্নাই না বাসাতে না রান্নাই না ভ্যানে করে এখানে খাওয়াইবো। আর সরকারি জায়গায় হেতু আর কিছু করতে পারবো না, ভাঙ্গিয়া নিলে সিটি কর্পোরেশনরা যতদিন না ভাঙে ততদিন তোর আর কি এখানে খানা চলবে। অসুবিধা কি আর, আল্লাহ কি আর মানুষ কি আর অসুবিধা হালায়? ধরেন হে যদি বলে যে ভ্যান দিয়ে না খাওয়াইবো, তো খাওয়াইবো, রাস্তার মানুষেরা বয়া খাওয়াইবো। হ্যাঁ খাবো না, খানা তো ভালো, খুব ভালো, খুবই ভালো খানা। এই জায়গায় ভালো, এই জায়গায় খাবার পরিবেশ ভালো। এই জায়গায় আজকে আমি আজকে ভাত রাইনি বাসাতে না, আজকে আমার এই জায়গায় ভাত খাওয়া লাগবে।
কারণ ওই জায়গায় আমি প্রায় সময় ভাত আনি না বাসার জন্য, আমি আনি না, কারণ বাসার তোর ভাত টানা একটা টানা অনেক কষ্ট। এই জায়গায় খাইতে অনেক ভালো লাগে, তাহলে আমাকে ক্ষতি দেখা গেছে আমরা আগে এই জায়গায় 100 টাকা খাইতে পারতাম, দেখা গেছে একটা ভালো একটা হোটেলে গেলে দেখা গেছে 200-250 টাকা দেবো, দেখা গেছে 150 টাকা বেশি দেবো, দেখা গেছে এমন দিন দেখা গেছে কাম করে আমরা 500 টাকা 600 টাকাও পাই, পাইলে দেখা গেছে 200 টাকা খরচ হয়ে গেলে আমাকে 300 টাকা দেবো, 300 টাকা তো তার হবে না, 500 টাকা কামাই করে 100 টাকা খাইলে দেখা গেছে 400 টাকা থাকবো, তাও তো আমাকে একটা সংসার মোটামুটি চালান যাইবো। আর যদি ভাঙ্গা যায় তাহলে তার আমার করার কিছু নেই, আর যদি এরম না হয় দেখা গেছে বাসার তো ভাতা বানাতে হইব। সেই বিলম্বনা কাটিয়ে ওঠার আগে নতুন বিলম্বনা তার দরজায় হাজির। ভিডিওটি ভাইরালের পর ঝাঁকে ঝাঁকে ভিউ ব্যবসায়ী কন্টেন্ট ক্রিয়েটররা তাকে এসে ঘিরে রাখছে। এতে বিব্রত হচ্ছে খেতে আসা ভোজন রসিকরাও। বলা যায় ব্যবসা রেখে তিনি এখন ইন্টারভিউ দিতেই ব্যস্ত থাকেন। কিছু কন্টেন্ট ক্রিয়েটররা তাকে অর্থের প্রলোভনও দেখায় বলে অভিযোগ মিজানুর রহমানের। আমি চাইছি 2 দিন বন্ধ করে দিব। একটু আগে একটা চ্যানেলে বলছিলাম 2 দিন বন্ধ করে দিয়া নিজের একটু রেস্টের দরকার আছে, পাগলের মতো হয়ে গেছি। এই মিডিয়া তো প্রায় ওই 18-20 দিন ধরে আইয়ে সত্যি চালান ছাড়ালো পরে তো নেই। তারপরে আমি কেউ না করি না, অনেক মিডিয়ায় আমার একটা হাতে 500-1000 এর আগে কথা মতো কইতাম এই সে, আমি এডিনের দ্বারে না, আমি যা বলতে পারবো না। প্রথম অনেক কয় তুই ভিডিও করতে দিবি না, যখন আমার কয় ভিডিও করতে দিবি না তোর কামের সমস্যা হয়, যখন না করতে যাই তখন ওটা আসে। হ্যাঁ, হ্যাঁ, 200-300 টাকা রায়ন খুশি মাইনা দিতাম কি না ভাইয়া, আমি তো কেউ তো আল্লাহ বাঁচতে চাই না। আল্লাহর রহমতে আমি বুট বাদাম বেশি ছোটখাটো চাকরি করে নিজেই করি। আপনি কি করতে হইবে আমারে কন, হেটা কইরা দিম আমি। আমি তো আর জানতাম না যে ভাইরাল কি এর কয়, ভাইরাল হইলে কেরম হইব, এটা তো আর আমি জানলে কি আর ক্যামেরার সামনে আমি আইতাম। আমার মুরকা গলা দিয়া যাওয়া না করে হন্দি দিয়া যাওয়া করে দিতাম। সকাল থেকে হোটেলে নজর রেখে দেখা যায় শুরুতে কাস্টমারের ভিড় হলেও কিছুটা সময় পর কন্টেন্ট ক্রিয়েটরে ভরে যায় হোটেলটি। এই কথাকথিত কন্টেন্ট ক্রিয়েটরদের ঠেকানোই যেন বড় চ্যালেঞ্জ মিজানুর রহমানের। ভাইরাল নয়, শান্তিতে নিজের ব্যবসা করতে চান মিজানুর রহমান। সেজন্যই অনুরোধ করেন যেন তার ব্যবসা নষ্ট না করা হয়। ওয়াসিমুল বারিসিয়াম, RCTV, ঢাকা।